আপনি কি জানেন দীক্ষা আসলে কি? দীক্ষা শব্দটি আমরা অনেক শুনি, কিন্তু সত্যিই কি জানি দীক্ষা আসলে কি? শাস্ত্র বলে দীক্ষা কোনো সামাজিক রীতি নয়, এটি মানুষের অন্তরের রূপান্তর। দীক্ষা শব্দটি এসেছে দুইটি ভাব থেকে। একটি হল অজ্ঞান ও পাপের দহন, আর অন্যটি হল জ্ঞান ও চেতনার উদয়, অর্থাৎ যেখানে অন্ধকার সরে যায় আর ভিতরে আলো জ্বলে ওঠে, সেটাই দীক্ষা। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে দীক্ষা সেই মুহূর্ত যেখানে শিষ্যের পুরনো পাপ সংস্কার ক্ষয় হয় এবং চেতনায় জ্ঞানের সূচনা ঘটে। কিন্তু এই পথ একা চলা যায় না। গীতা ও উপনিষদ স্পষ্টভাবে বলে পরম সত্য জানতে হলে গুরুর শরণ নিতে হয়। শ্রদ্ধা, প্রশ্ন আর সেবার মাধ্যমে গুরুই শিষ্যকে জ্ঞানের পথে দিশা দেখান। তাহলে দীক্ষা কেন জরুরি? কারণ দীক্ষা মনকে শুদ্ধ করে, জীবনের লক্ষ্য স্পষ্ট করে এবং সাধনায় শৃঙ্খলা আনে। কিন্তু মনে রাখবেন, সবাই গুরু নন। যোগ্য গুরু হবেন তিনি, যার জীবনে লোভ নেই, অহংকার নেই, যার কথার সঙ্গে কাজের মিল আছে আর যার সান্নিধ্যে মন শান্ত হয়। শাস্ত্র বলে অযোগ্য গুরুর কাছ থেকে নেওয়া দীক্ষা ফল দেয় না। শেষ কথা একটাই, গুরু নির্বাচন হয় অনুভবে, বিজ্ঞাপনে নয়। যার কাছে গেলে হৃদয় শান্ত হয়, যার নির্দেশে জীবন আলোর দিকে এগোয়, তিনিই আপনার প্রকৃত গুরু। গুরু ছাড়া পথ নেই, আর দীক্ষা ছাড়া সাধনা অসম্পূর্ণ।